নমস্কার প্রিয় দর্শক, আমি উত্তম সিনহা। আপনারা জানেন, আমাদের সমাজে, আমাদের দেশে এমন বহু মানুষ আছেন, বহু ব্যক্তিত্বরা আছেন, যারা নিজেদের পরিশ্রমে, নিজেদের উদ্যোগে তারা সমাজের জন্য, দেশের জন্য কিছু একটা করতে চায়। নিজেদের অক্লান্ত পরিশ্রমে তারা যেমন নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে, পাশাপাশি বহু শিশুকে, বহু মানুষকে তাদের সঙ্গে নিয়ে চলার তারা চেষ্টা করে। ইতিহাস সাক্ষী এমন বহু উদাহরণ আছে, আমাদের দেশে হোক কিংবা এই পৃথিবীর বুকে হোক। তো সে যাক, আজকে আমরা কথা বলতে চাইছি রত্ন শহর বলে খ্যাত এই যে কৈলাসহর, 59 জেলার যে কৈলাসহর, এই শহরের একজন যুবতী তাহিরা আহমেদ। এই যে তাহিরা আহমেদ, তার পরিবারের কিন্তু একটি সুনাম রয়েছে। তার বাবা যে ছিলেন, খুব ভালো একজন ফুটবলার ছিলেন। আমরা জানার চেষ্টা করব তাহিরার মুখ থেকেই তার পরিবার সম্পর্কে, তার বাবার সম্পর্কে, তার নিজের সম্পর্কে। তো এখানে আমরা যদি একটু আপনাদেরকে বলে দিই, এই তাহিরা আহমেদ গত বছর অর্থাৎ 2025 সনের জুন মাসে সে তার নিজ বাড়িতেই একটি স্টুডিও খুলেছিল। তার নাম ছিল নৃত্য যোগা হীরা। খুব একটি শ্রুতিমধুর নাম, খুব সুন্দর নাম, নৃত্য যোগা হীরা। অর্থাৎ নৃত্য তো আছেই, শেখানো হয়, যোগা শেখানো হয়, এবং এই যে হীরা, নৃত্য যোগা হীরা, এই শব্দটা কিভাবে এলো, এই যে সুন্দর একটি শব্দ কিভাবে জন্ম নিল, তাও আমরা জানার চেষ্টা করব তাহিরার মুখ থেকে। তো গত বছর 2025 সনের জুন মাসে সে যখন তার স্টুডিও যখন শুরু করে, যখন উদ্বোধন হয় তার নিজ বাড়িতে, সেখানে আমি নিজেও ব্যক্তিগতভাবে গিয়েছিলাম। তো 2026 সনের জুন মাস, 1 বছর হলো তার স্টুডিওর যে পথ চলা, সেই উপলক্ষে গত 6 তারিখ মানে 6 জুন তারিখ তার বাড়িতেই মানে তার স্টুডিওতে সকালে একটি কম্পিটিশন হয়, এবং সেদিনই সন্ধ্যাবেলায় 59 কলাক্ষেত্রে একটি জম্পেশ একটি অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানে ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় সঙ্গে আরো অনেকেই উপস্থিত ছিলেন। সবকিছু আমরা ছবি, ভিডিও এবং তাহিরার বক্তব্য এবং কৈলাসহরের যারা বয়োজ্যেষ্ঠ সাংবাদিকরা যারা আছেন, তাদের বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করব আজকের এই প্রতিবেদন। নমস্কার, আমি তাহিরা আহমেদ, ফাউন্ডার অফ নৃত্য যোগা হীরা। গত বছর জুন মাসে আমি আমার ইনস্টিটিউটটা স্থাপিত করেছি কৈলাসহর কোন জায়গায়? কৈলাসহর সিনেমা হল রোডে। আচ্ছা, এবং আপনার বাবার নামটা একটু জানতে পারি আমরা? মোহাম্মদ আবু তাহের জালালউদ্দিন আহমেদ উর্ফে লাবলু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমরা শুনেছি এরকম আপনার বাবা তো একজন খুব ভালো ফুটবল প্লেয়ার ছিলেন। হ্যাঁ হ্যাঁ, যদি ওনার প্রসঙ্গটা যদি একটু বলেন আমাদের দর্শকদেরকে। আমি ছোটবেলা থেকেই দেখেছি আমার পুরো ফ্যামিলি ফুটবলের সাথে জড়িত রয়েছে। ফুটবল না, শুধু বিভিন্ন স্পোর্টসের সাথে। বাট পাপাকে স্পেশালি দেখেছি ফুটবলটাকে নিয়ে খুব চর্চা করা। মানে অনেক বাইরে বাইরে ওনার গেমস টুর্নামেন্টস গুলো থাকতো। তার পাশাপাশি রেফারি, মানে একটা গেমের রেফারি হিসেবে, মানে প্রত্যেকটা গেমে বেসিক্যালি, মানে আমি যখন দেখেছি তখন আর খেলোয়াড় হিসেবে দেখিনি, তখন রেফারি হিসেবে দেখেছি। কমেন্ট্রিতে ছিলেন ওই টাইমটায় পেয়েছি। আর বর্তমানে আপনি যে সংস্থা চালাচ্ছেন, ওখানে মানে কি কি শেখানো হয়? আমার ইনস্টিটিউটে ডান্স, যোগা, জুম্বা। তো মেইনলি যোগাটা সবার জন্য, সকলের জন্য। আর জুম্বা আর মানে জুম্বাটা মেইনলি মহিলাদের জন্য। কেউ যদি বাচ্চা করতে চায় তাহলে ঠিক আছে, আর ডান্স মেইনলি বাচ্চাদের জন্য। তো আপনার সংস্থার নাম হচ্ছে গিয়ে নৃত্য যোগা হীরা।
মানে হ্যাঁ। খুব সুন্দর একটি নাম, মানে এটাকে বলে শ্রুতি মধুর একদম এবং আনকমন নাম। এই যে নামটা মানে কিভাবে আনলেন আপনি? নৃত্য থেকে প্রথম নৃত্য ওয়ার্ডটা নেওয়া হলো। হুম, আর যোগা তো মাঝখানে, যোগা তো পরিপূর্ণভাবে রয়েছে, কেননা যোগা দিয়েই আমার ক্যারিয়ারটা শুরু হয়েছে। হুম। তার পাশাপাশি হীরা বলতে কি আমার নামের একটা ছোট্ট ওয়ার্ড আমি অ্যাড করে নৃত্য যোগা হীরা ওয়ার্ডটা স্থাপন করেছি। আচ্ছা, খুব সুন্দর নাম, আনকমন নাম কিন্তু এটা। থ্যাংক ইউ দাদা। দর্শকরা বলে থাকেন এরকম। জি। তো আপনি শুনলাম এই যে কিছুদিন আগে আপনি একটি অনুষ্ঠান করেছিলেন আপনার সংস্থার তরফ থেকে। ওটা মানে কি ছিল ব্যাপারটা? আমাদের ১ বছর পূর্ণ হয়েছে আমাদের ইনস্টিটিউটের। হুম, সেই ক্ষেত্রে আমরা ঊনকোটি কলাক্ষেত্রে হুম, গত ৬ জুন একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিলাম। হুম, উপস্থিত ছিলেন আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়। হুম, আর ওই দিনই ৬ তারিখ সকালবেলা আমাদের ইনস্টিটিউশনে একটা যোগা কম্পিটিশন অর্গানাইজ করা হয়। হুম, কম্পিটিশনে মোট 45 স্টুডেন্টস পার্টিসিপেট করে। আর ওই পার্টিসিপেশনের পরে আমাদের সন্ধ্যাবেলা সাংস্কৃতিক প্রোগ্রামের সাথে সাথে অতিথিদের হাত দিয়ে আমাদের বাচ্চাদেরকে প্রাইজেস তুলে দেওয়া হয় যারা জয়ী হয়েছে। আর তার পাশাপাশি সকলের জন্য ছিল কনসোলেশন প্রাইজ। হুম। এবং পাশাপাশি আমরা দেখলাম গতকালকে আপনি আপনার বাড়িতে ঊনকোটি জেলার যারা বিশেষত কৈলাসহরে যারা কলমচিরা যারা রয়েছেন, সাংবাদিকরা যারা রয়েছেন, তাদেরকে আপনি ডেকেছিলেন এবং তাদেরকে আপনি সংবর্ধনা প্রদান করলেন। হ্যাঁ, কেন? কেননা আমি মনে করি আমাদের যে মিডিয়া ভাই বন্ধুরা রয়েছে হুম, তারা আমাদের সমাজে খুব বড় একটা রোল প্লে করে। হুম, আর আমি তাদেরকে খুব বেশি মানি, কেননা আমার যে পুরা সাকসেসের পুরো জার্নিটা রয়েছে মিডিয়া ভাই বন্ধুরা মিলে জিনিসটাকে খুব ভালোভাবে স্প্রেড আউট করেছে, হুম, যার কারণবশত আমাকে এক নামে এক ডাকে প্রত্যেকেই চিনতে পারছে। মানে আমার স্ট্রাগল পিরিয়ডটা তারা তাদের পাশে ছিল, আর আমাকে সফলতার মুখ দেখানোর পেছনে আমাদের রিপোর্টার ভাই বোনদের অনেক বেশি বড় ক্রেডিট যায়। হুম। তার জন্য আমি আজকে এত বড় অনুষ্ঠান করার পর আমি তাদের প্রত্যেককে সম্বর্ধনা জানিয়ে থ্যাঙ্কস জানাতে চেয়েছি। জি, জি। তো তাহিরা দেবী, আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিলেন। আপনার সঙ্গে আমরা কথা বললাম, খুব ভালো লাগলো। যেহেতু মোবাইলে বা টেলিফোনে কথা বলছি, তাও দীর্ঘক্ষণ তো কথা বলা যাবে না, হয়তো বা আপনি ব্যস্ত। একদিন আমরা আপনার সঙ্গে অবশ্যই সরাসরি সামনাসামনি বসবো এবং আরও ডিটেইলস পুঙ্খানুপুঙ্খ আমরা আপনার থেকে জানার চেষ্টা করব, দর্শকদেরকে বা রাজ্যবাসীকে আমরা জানানোর চেষ্টা করব। তো আপনার এই ইতিবাচক মনোভাবকে আমাদের তরফ থেকে অনেক অনেক কুর্নিশ রইল এবং আপনাকেও শুভেচ্ছা বার্তা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। এর জন্য এখানে উপস্থিত হয়েছি। তাহিরা আমাদের সবার প্রিয় এবং আজকের দিনে নয়, অনেক দিন ধরে আমরা এর সাথে যুক্ত হয়েছি। আমরা বিশ্বাস করি তাহিরা যেভাবে এগিয়ে যাচ্ছে আগামী দিনেও ও উত্তর অনেক দূর এগিয়ে যাবে। তার সাথে ও একজন মেয়ে হয়ে যতটুকু এগিয়ে যেতে পেরেছে, পাশাপাশি অন্যদেরকেও উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যাতে তারাও সাকসেসের দিকে এগিয়ে যেতে পারে, সেই সাহস এবং মনোবল তাহিরার মাধ্যমে পেয়ে যাবে। আমি মনে করি প্রত্যেক মেয়েদেরকেই স্বাবলম্বী হওয়া অত্যন্ত জরুরি, যা আমরা তাহিরার মাধ্যমে পেয়ে গেছি এবং তাহিরার মতো আরো নতুন নতুন মুখ আমরা পাবো তাহিরার মাধ্যমে। এই আশা নিয়ে আমি ভীষণ আপ্লুত আজ আমরা এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি বলে। আবার বিশেষভাবে তাহিরাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের সকল সাংবাদিককে এখানে ডেকে এনে এক বিশেষ সম্মান প্রদর্শন করায় আমরা ভীষণ খুশি এবং তাকে আশীর্বাদ করছি ও যেন সামনের দিকে আরো ভালোভাবে এগিয়ে যায় এবং সমস্ত তার যে ইনস্টিটিউশনের যতজন ক্যান্ডিডেট রয়েছে তারাও যেন ওর মনোবল পেয়ে এগিয়ে যেতে পারে এবং ও যেন তাদেরকে তাদের এই কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, কোনো বাধা বিপত্তিকে মান্যতা না দিয়ে এগিয়ে যেতে পারে। আমরা ওর পাশে আছি, পাশে থাকবো, এই ভরসা দিতে পারছি। ধন্যবাদ। নমস্কার আপনাদের সবাইকে। আমরা আজ
এই জেলা অর্থাৎ প্রত্নতাত্ত্বিক জেলা যাকে বলা হয়, সেই ঊনকোটি ত্রিপুরা জেলার সকল সাংবাদিক বন্ধুরা আমরা একত্রিত হয়েছি তাহির আহমেদের আহ্বানে। আপনারা সবাই জানেন যে তাহির আহমেদ আমার এই শহরের তথা এই রাজ্যের একটি গর্ব। ও ইতিমধ্যে প্রচুর পুরস্কার প্রাপ্ত হয়েছে এবং সম্মানের মুকুট একত্রিত করেছে আমার শহরের জন্য। আজ তাহিরা এখানে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের সম্মানিত করতে চাইছে এই উদ্দেশ্যকে নিয়ে, তাহিরের যে তার যে অভিলিপ্সা, তার যে চিন্তাটা, সেটাকে সুদূর প্রসারে নিয়ে গিয়েছিলেন সকল সাংবাদিক বন্ধুরা। এবং সে যে ছোট্টবেলা থেকেই যোগাকে আত্ম উপলব্ধি করেছে, যে যোগাকে নিজের চিন্তনের মধ্যে নিয়ে গেছে, যে যোগাকে নিজের সৃজনশীলতার মধ্যে উন্নীত করতে পেরেছে, সেই তাহিরা আজ সকল সাংবাদিক বন্ধুদের সম্মানিত করছে, কারণ সে মনে করেছে সাংবাদিক বন্ধুরাই ওর সেই প্রতিভাকে সকলের সামনে উন্মেষ করতে পেরেছে। সাংবাদিক বন্ধু বান্ধবদের আমি আমার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মেয়েটিও তাহিরা স্টুডিওতে, কেননা তাদের যে সোসাইটিতে কন্ট্রিবিউশন রয়েছে সেটা অনেক। আর আমার আজকে এখানে দাঁড়ানোর পেছনে বা সবাই আমাকে এক নামে এক ডাকে চেনে শুধুমাত্র তাদের কন্ট্রিবিউশনের জন্য। আমি আজকের ডেটে যা আছি একা কোনোভাবেই পসিবল ছিল না এতদূর এগিয়ে যাওয়া। আর আজ সবাইকে সম্বর্ধনা জানিয়ে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাতে চাইছি।